সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর দলের সদস্যরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের লুটতরাজ বনজীবীদের জিম্মি করে মুক্তিপণের অর্থ আদায় করে আসছে। চলতি মাসে অস্ত্রসহ সুমন বাহিনীর সদস্য গ্রেপ্তারের পর দলটিকে ধরতে কোস্টগার্ড নড়েচড়ে বসে। তারই ধারাবাহিকতায় মোংলা থানার সুন্দরবনের সীমান্ত খাল এলাকায় সুমন বাহিনীর অবস্থান করার খবর পায় কোস্টগার্ডের সদস্যরা। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুন্দরবনে অভিযান চালালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনে থাকা আস্তানা ফেলে কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্যরা দ্রুত গহীন বনের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হয়। আস্তানা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকিটকি সেট, 2টি সোলার প্যানেল, 2টি ব্যাটারি, 9টি লোহার নোঙর, জেলেদের কাছ থেকে লুট করা মাছ রাখার জন্য 27টি প্লাস্টিকের ড্রাম, রান্নার কাজে ব্যবহৃত 3টি গ্যাস সিলিন্ডার, 2টি গ্যাসের চুলা, 7টি হাঁড়ি, 2টি কড়াইসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 30 মার্চ 2026 তারিখ সোমবার সকাল 6টায় কোস্টগার্ড বেস মোংলা ও স্টেশন হারবাড়িয়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর একটি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকিটকি, রান্নার কাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ আরো অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমরা দোষীদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দোষমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গত 22 মার্চ বিকালে কোস্টগার্ডের একটি দল বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াসিন শেখকে মোংলা থানার বৈদ্যমারি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন দিবাগত রাতে ধানসিঁড়ির চর খাল এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনের ভিতরে মাটির তলে পুঁতে রাখা একটি 1 নলা বন্দুক, 4 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 8 দিনের ব্যবধানে আজ সোমবার কোস্টগার্ড সুমন বাহিনীর একটি আস্তানায় অভিযান চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে। বাংলার গেজেট ডেস্ক প্রতিবেদন।